नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाच्छि आजकेर रेसिपि देखार जन्य। आजके आमि बांग्लादेशेर बनेदी बाड़ीर एकटा दारुण माछेर रेसिपि तैरी करे देखाबो। रेसिपिटा एकदम इउनिक और दुर्दान्त स्वादेर। कथाय आछे ना माछे भाते बांगाली, माछ दिये आमरा विभिन्न रकमेर रान्ना तैरी करी, तबे आजकेर रेसिपिटा सेई समस्त रान्नार थेके एकदम आलादा। आशा करछि आपनादेर खूबई पछन्द होबे रान्नाटा। तो रेसिपिटा करार जन्य प्रथमे एकटा बाटिते निये निচ্ছি 1.5 কাপ गोविंदभोग आदब चाल। चालटाके अवश्यई जे कोनो एकटा काप बा बाटिते मेपे नेबेन। मेपे नेওয়াটা किन्तु खूबই जरूरी, कारण परवर्तीते सेई काप बा बाटितेই मेपेই আমরা জল ব্যবহার করব। আর এটা একটুখানি সুগন্ধি আতপ চাল দিয়ে করলেই ভালো হয়। আর আমি যে পরিমাণে চাল নিয়েছি সেটা দিয়ে দুজনের পেট ভরা খাবার রান্না করা যাবে। তো প্রথমেই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে। চালের মধ্যে প্রচুর স্টার্চ থাকে, সেজন্য চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা ভালো হবে। দেখুন চালটাকে এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। চালটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই, কারণ গোবিন্দভোগ আতপ চাল খুবই সহজে সেদ্ধ হয়ে যায়। চালটা একটুখানি রেস্ট করুক, ততক্ষণ এখানে 3 পিস রুই মাছ একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কিছুই দিইনি, একটুখানি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য সেদ্ধ করাটা আপনাদেরকে দেখালাম না। সেদ্ধ করে নিয়ে মাছটাকে ঠান্ডা করে কাঁটা বেছে নিয়েছি আর তেলের অংশটা সরিয়ে দিলাম। তেলটা এই রেসিপিতে দরকার নেই। মাছটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 3টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা এখানে বেটে রাখা ছিল। হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। তবে নুন খুব বুঝে দিতে হবে, কারণ মাছ সেদ্ধ করার সময় আমরা নুন দিয়ে মাছটাকে সেদ্ধ করেছিলাম, তো সেটা মাথায় রেখে নুন ব্যবহার করতে হবে। 1.5 টেবিল চামচ বেসন দিচ্ছি, বেসন এর থেকে বেশি আর দেবেন না। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি। আর মাখানোর কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, এটা চামচ দিয়ে ভালো করে মাখা যাবে না। একটু টাইট করে, মানে একটু শুকনো শুকনো করে আঠো আঠো করে এটাকে মাখতে হবে। আমি যেরকমভাবে রেসিপিটা দেখাচ্ছি হুবহু স্টেপ বাই স্টেপ যদি সেই রেসিপিটা ফলো করেন, তাহলে দেখবেন রেসিপিটা দারুণ হবে। মানে এটা এমন একটা রান্না যেটা একবার করলে সারা জীবন মনে থাকবে এটার কথা। রেসিপিটা এতটাই দুর্দান্ত। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে তারপরে হাতটাকে ধুয়ে নিয়েছি। এবার একদম ছোট ছোট করে মাছের বলগুলোকে তৈরি করে নেব। ছানার মতি পোলাও আমরা সবাই খেয়েছি, এটা হচ্ছে মাছের মতি পোলাও। তো এক একটা মাছের বল বা এক একটা মাছের মতি যেন এক একটা বাইটে মুখে যায়, সেই রকমভাবেই একদম ছোট ছোট করে তৈরি করতে হবে, যা তাহলে দেখতেও ভালো হবে জিনিসটা আর খাওয়ার সময় সুবিধা হবে। দেখুন ঠিক এরকমভাবে মাছের বলগুলোকে তৈরি করে নিতে হবে। আর মাছের বলগুলো তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে কিন্তু এগুলোকে আমরা ভাজবো। এখানে আমার সবগুলো মাছের বল তৈরি হয়ে গেছে। আমি আগেই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে, আর ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল দিয়ে এটা ভাজা ভালো হবে। আর চেষ্টা করবেন এইরকম একটা ছড়ানো প্যান ব্যবহার করতে, তাহলে অনেকগুলো মাছের বল একসাথে ভাজা যাবে, মানে কাজটা একটু তাড়াতাড়ি হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই হিটেই মাছের বলগুলোকে ভাজতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে এক একটা সেট ভাজা হতে, মানে এক একটা ব্যাচ ভাজা হতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। বেশি তাড়াহুড়ো করবেন না। তেল খুব ভালো করে গরম করে নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে মাছের বলগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন একদম ক্রিস্পি হবে আর দারুণ টেস্টি হবে বলগুলো। আমি আবারও বলছি, শুধুমাত্র মাছের অংশটাই নেবেন, তেলটা কিন্তু নেবেন না। তেল যদি থাকতো না এর মধ্যে, তাহলে কিন্তু মাছের বলগুলো এত সুন্দর হতো না, ভেঙে ভেঙে যেত। তো সেই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো এখানে আমার মাছের বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আর এই তেলটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি আলাদা করে রাখবো। এই রেসিপিতে এই তেলটা কিন্তু ব্যবহার করব না, এই রেসিপিতে এই তেলটা লাগবে না। এদিকে আর একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি 3 টেবিল চামচ মতন। তেল খুব ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে একদম হাই আছে 4-5 মিনিটের জন্য সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। একটু ঠান্ডা করে নিয়ে পেঁয়াজের বেরেস্তাটা আপনাদেরকে দেখাবো। দেখবেন কতটা মুচমুচে হয়েছে বেরেস্তাটা আর কতটা ইভেনলি ফ্রাই হয়েছে পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়নি, সুন্দর লালচে হয়ে ভাজা হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। বেরেস্তা সবসময় একদম হাই আছে ভাজবেন, তাহলে দেখবেন এইরকমই সুন্দর হবে। আর পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করবেন, তাহলে দারুণ হবে বেরেস্তা। আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য দিয়েছি 2টো তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি, আর তার সাথে কয়েকটা গোটা গোলমরিচ, মানে কালো গোলমরিচ যেটা হয় সেটা।
এবার মিডিয়াম আছে 20 থেকে 25 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা ভাবটা চলে যায়। তো আদাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে ধুয়ে জল ঝরিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এরই মধ্যে দেখুন চালটা কত সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে, আর বেশ অনেকটা কিন্তু ফুলে উঠেছে, চালটা নরম হয়ে গেছে। এবার চালটাকে মিডিয়াম আছে মোটামুটি 3-4 মিনিট সময়ের জন্য ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজবেন না বা লালচে করে ভাজবেন না, তবে একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে পোলাওটা ভালো হবে। তো এখানে আমি সুন্দর করে চালটাকে ভেজে নিয়েছি। চালটা দেখুন একটু ভারী ভারী হয়ে এসেছে, একটু ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। ঠিক এইরকমভাবে চালটাকে ভাজতে হবে। এবার আমরা জল ব্যবহার করব। তো যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে জল দিচ্ছি। তো সেজন্য আমি মেপে নিতে বলেছিলাম, যেই কাপ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে জল দিলাম। আর এটা কিন্তু গরম জল ব্যবহার করেছি, অবশ্যই গরম জল দেবেন পোলাওতে, তাহলে পোলাওটা ভালো হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যতটা চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে গরম জল দিয়ে রেসিপিটা করবেন, তাহলে দেখবেন দারুণ হবে রেসিপিটা, মানে ভাতটা একদম ঝরঝরে হবে, দারুণ টেস্টি হবে। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠেছে, একদম হাই আছে ঘুরি ধরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। দেখুন জলটা কিন্তু প্রায় টেনে এসেছে, তবে নিচের দিকে এখন একটু জল আছে। ঠিক এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে এই রেসিপিতে। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, বরং টেস্টটা ভালো হবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এবার সব কিছুকে একসাথে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু তাড়াহুড়ো করবেন না, খুব আস্তে আস্তে এটাকে মেশাবেন, কারণ এই সময় কিন্তু চালটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। তো যদি বেশি তাড়াহুড়ো করেন তাহলে ভাতটা ভাঙা ভাঙা হয়ে যাবে, দেখতে খুব একটা ভালো লাগবে না রেসিপিটা। তো সব কিছুকে খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। উপরটাকে এরকমভাবে একটু সমান করে দিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজটা এখানে আমি ছড়িয়ে দিচ্ছি, পুরোটা পেঁয়াজই এখানে আমি ছড়িয়ে দিলাম। আর যে মাছের বলগুলো ভেজে রেখেছিলাম, মানে মতি যেগুলো ভেজে রেখেছিলাম মাছের, সেগুলোকে সাজিয়ে দিচ্ছি উপরে। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে এই সময়, নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে, হ্যান্ডেল করতে পারবেন না এটাকে। মতিগুলোকে সাজিয়ে দিয়েছি বা মাছের বলগুলোকে সাজিয়ে দিয়েছি। এবার একদম কম আছে এটাকে দমে রান্না করব আরও 10 মিনিটের জন্য, মানে টোটাল 20 মিনিট রান্না করতে হবে। প্রথম 10 মিনিট একদম হাই আছে, আর পরবর্তী 10 মিনিট একদম লো হিটে। 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এখন এটা খুবই গরম, তবুও একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর একদম ঝরঝরে ভাতটা তৈরি হয়েছে। প্রত্যেকটা চাল কিন্তু সুন্দর সুসিদ্ধ হয়েছে, ওভারকুক হয়ে যায়নি, তবে একদম ঝরঝরে হয়েছে। এটা এখন খুবই গরম, সেজন্য একটু আঠো আঠো মনে হচ্ছে, তবে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে দেখবেন প্রত্যেকটা চাল আলাদা আলাদা করে বোঝা যাবে, আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খুবই ফ্লেভারফুল মাছের মতি পোলাও। এইরকমভাবে অবশ্যই একবার মাছের মতি পোলাও তৈরি করে খেয়ে দেখবেন। এটা এমন একটা রান্না যেটা একবার বানালে সারা জীবন এর টেস্ট মনে থাকবে। তো কেমন